তা হচ্ছে যারাই প্রথম ঢুকবেন মসজিদে 2 রাকাত পড়ে ঢুকবেন, 2 রাকাত পড়ে বসবেন। 2 রাকাত না পড়ে বসলে আল্লাহ তাআলা বেজার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ক্ষুণ্ণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত না পড়ে না বসে। কারণ রাসূল মসজিদের আদব রয়েছে, এটা হচ্ছে মসজিদের আদব। এই আদব রক্ষার্থে অবশ্যই আপনাকে 2 রাকাত পড়বেন। এই 2 রাকাত মসজিদে ঢুকে পড়লেই আপনার দুখুল মসজিদ আদায় হবে, সাথে সাথে আপনার ওযু করার পরে যে 2 রাকাত পড়ার কথা সেটাও আদায় হয়ে যাবে একই নিয়তে। আর মসজিদে জুমার দিনে ঢুকে 2 রাকাত করে সারাদিন পড়া যায়, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবাতে না উঠবে। ইমাম সাহেব যখন খুতবাতে উঠে তখন আর কোনো যারা মসজিদে আছেন তারা কোনো সালাত পড়বেন না। বাইরে যারা আসবেন তারা 2 রাকাত পড়ে বসে যাবেন। অতিরিক্ত 4 রাকাতের সরাসরি পড়তে হবে এমন কোনো নস নেই। অনেকে মনে করে থাকেন খুতবার পরে 2 রাকাত সময় দিয়ে 4 রাকাতের সময় দিতে হবে। এই সময় দেওয়াটি একটা বেদাতি কাজ, সেটা করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই জুমার দিনে অতিরিক্ত আলোচনার ব্যবস্থা করেননি, বরং নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকা ইয়াউমুল জুমা, জুমার দিনে কোনো আলোচনা, জুমা ব্যতীত খুতবা ব্যতীত অন্য কোনো আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খুতবার মধ্যে আলোচনা হবে, এর বাইরে অতিরিক্ত আলোচনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বহির্ভূত। এই সময় দেয়া অথবা এসে বসে যাওয়া দুটোই বেদাতি কাজ, অথবা লাল বাতি জ্বালানো দুটোই শরীয়ত বহির্ভূত কাজ। এইগুলি কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের দিনে ছিল না। এগুলি মানুষ আবিষ্কার করেছে। কেউ আসে জোর করে আপনাকে বসিয়ে রাখবে, ঘন্টার পর ঘন্টা সে বসে বসে বক্তৃতা করবে, এরপর আপনাকে সময় দিবে, নিজের কর্তৃত্ব খাটানোর চেষ্টা করবে, তা নয়। মসজিদগুলো লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর কথাই সেখানে চলবে। মসজিদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদ করেছেন, রাসূলের কথাই সেখানে চলবে। আপনার আমার মন গড়া নীতিতে মসজিদ চলতে পারে না, আল্লাহ এবং তার রাসূলের নীতিতে মসজিদ চলবে। সেভাবেই মসজিদ পরিচালনা কমিটি নির্ধারণ করবেন। নিজের মন মরা কোনো পদ্ধতিতে মসজিদ চলতে পারে না, আল্লাহ এবং তার রাসূল তা অনুমোদন করেন না। যদি ইবাদত করতে হয় আল্লাহর দেখানো নিয়তে করতে হবে, রাসূলের প্রদর্শিত নিয়তে করতে হবে, নিয়মিত করতে হবে। নিজের মন মতো পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না, কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কেউ এমন কোন আমল করবে যাতে আমার আদর্শ নির্দেশনা নেই, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। দুনিয়ার বহু মানুষ করে দেখেই আপনাকে করতে হবে তা নয়, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে মসজিদের গুরুত্ব নিয়ে। মসজিদের বিষয়ে আমি যে বিষয়গুলো আলোচনা করবো, যেগুলো মনে রাখার বিষয়, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই মসজিদগুলোকে তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন। মসজিদগুলো তার নিজের দিকে সম্পৃক্ত করে তিনি বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য অর্থ বুঝেছেন কিনা? আল্লাহর ঘর, এগুলি আল্লাহর ঘর। আল্লাহ সেখানে বাস করে তা নয়, রব্বুল আলামিন তিনি আরশের উপর রয়েছেন, তার বাস করার জায়গা লাগে না। এগুলি বসে বসে আমরা যদি সিদ্ধান্ত নিই ভুল হবে। তো কি অর্থ? মসজিদগুলো আল্লাহর ঘর অর্থ কি? আল্লাহ এগুলোকে নিজের দিকে সম্পৃক্ত করে সম্মানিত করেছেন। যেমনি আল্লাহর ইবাদুর রহমান, রহমানের বান্দা বলে বান্দাদেরকে সম্মানিত করেছেন। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বলে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ বলে সম্মানিত করেছেন। নাকাতুল্লাহ বলে তিনি সালেহ আলাইহিস সালাম উষ্টিকে সম্মানিত করেছেন, আল্লাহর উষ্টি বলে। তেমনি ভাবে এই মসজিদগুলো আল্লাহর দিকে সম্পৃক্ত করার অর্থ হচ্ছে মসজিদগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর, এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা এর ভিতরে বাস করেন, এটা যেন কেউ মনে না করে। অর্থাৎ আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। যারাই আসবেন 2 রাকাত নামাজ পড়ে বসবেন। আবারও বলছি, যারাই আসবেন 2 রাকাত নামাজ পড়ে বসবেন। 4 রাকাতের কোনো সময় দেওয়ার নিয়ম নেই মসজিদে, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়েই বসবেন। আগে আসলে আগে আরো বেশি পড়তে পারতেন, কোনো সমস্যা নেই, কিন্তু জুমার খতিব যখন দাঁড়াবে এরপরে আর কোনো সালাত আপনারা নতুন করে পড়বেন না। যারা পরে আসবেন তারা 2 রাকাত পড়ে বসবেন। এটাই এই মসজিদের প্রতিষ্ঠিত নিয়ম হয়ে যাক ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যা বলছিলাম, এই মসজিদগুলো আল্লাহর দিকে সম্পৃক্ত হবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহর ঘরে বসে অন্য কাউকে ডাকবেন, আল্লাহ তাআলা সেটা পছন্দ করবেন না।
আল্লাহ তাআলার সম্মানিত ঘরে বসে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে। সেখানে আর কারো শিরকি কথাবার্তা, শিরকি ডাক, শিরকি আহ্বান সেখানে চলবে না। কোনো ব্যক্তি আপনাকে পার করে দিতে পারবে না। হাসরের মাঠের বৈতরণী কেউ পার করবে না। দুনিয়ার বুকে কেউ আপনাকে আদর্শ দিয়ে দুনিয়া থেকে আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা দিয়ে তার নৈকট্য অর্জন করতে হবে। সুতরাং এই মসজিদগুলোতে একমাত্র আল্লাহকে আহ্বান করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিতে হবে, তার জন্য সেজদা করতে হবে, রুকু করতে হবে, বিনয় প্রকাশ করতে হবে। এই মসজিদগুলো একান্তভাবে তার জন্য নির্ধারিত করা হোক, এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। দ্বিতীয় যে এই মসজিদগুলো যে বড় মর্যাদা তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই মসজিদগুলো হচ্ছে জমিনের বুকে শ্রেষ্ঠ জায়গা। জমিনের বুকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই মসজিদগুলো এবং উত্তম জায়গা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। একটু চিন্তা করুন, জমিনের বুকে শ্রেষ্ঠ প্রিয় জায়গা আমরা বলছি মক্কা। মক্কা বুঝি কারণ মক্কা পুরোটাই মসজিদ, আর বুঝি মদিনা কারণ মদিনা মসজিদ, আর বুঝি বাইতুল মাকদেস তা হচ্ছে মসজিদ। এই তিনটি মসজিদ ছাড়া আর কোনো দিকে ইবাদতের উদ্দেশ্যে বা সওয়াব পাওয়ার উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, সফর করা জায়েজ নাই। কেউ যদি মনে করেন যে আমি আজমির যাব বা আমি বাগদাদ যাব, পুরো সফরটাই তার হারামের সফর হবে। এই সফরে তার কসর করা জায়েজ হবে না, কারণ তিনি হারামের সফরে বের হয়েছেন। শুধু তাই নয়, কেউ যদি মনে করেন যে তিনি শাহজালালের দরগা জিয়ারত করতে যাবেন অথবা আপনাদের আশেপাশের অনেক মাজারে জিয়ারত করতে বের হবেন, প্রতিটির জন্যই তিনি গুনাহগার হবেন। ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঘরে ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপের জন্য তিনি গুনাহগার হবেন, কারণ তিনি গুনার কাজে বের হয়েছেন। তার কি দায়িত্ব তাহলে? যদি জিয়ারত করতে হয়, জিয়ারতের সুন্নত আদায় করতে হয়, বাবের কবর আছে জিয়ারত করে আসুন, মায়ের কবর আসে জিয়ারত করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার জন্য এত বড় বড় ওলি আল্লাহ দৌড়াচ্ছেন কেন? ওরা আপনাকে কিছুই দিতে পারবে না। কেউ যদি মনে করে ওরা কিছু দিবে, তার ঈমান শেষ হয়ে যাবে, তার হজ নষ্ট হয়ে যাবে, সারা জীবনের আমল পণ্ড হয়ে যাবে, সালাতগুলি সব বাতিল হয়ে যাবে। কোনো ওলি আল্লাহ কাউকে কিছু দিতে পারে না। ওলি আল্লাহ নিজের জন্য কাজ করেছে। আপনিও আল্লাহর ওলি হন, দিন শিখুন, বানিয়ে বানিয়ে দিন বানানোর চেষ্টা না করি এবং এই সমস্ত জায়গায় আমরা ধর্ণা না দেই, বরং সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদগুলো। এই জন্য মসজিদগুলো, যেখানে মসজিদ আছে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই মসজিদগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর মসজিদগুলো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর মসজিদগুলো। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজারগুলো। বাজারগুলো দুনিয়ার বুকে নিকৃষ্টতম জায়গা। কেন? সেখানে মানুষের কথাবার্তার কোনো বাদ থাকে না, যে যা ইচ্ছা বলে, মিথ্যা হয়, আজে বাজে কথা হয়, সেখানে একে অপরকে ফাঁকিবাজি করে এবং সেখানে চিৎকার হয়, চেঁচামেচি হয়। মসজিদগুলো তা থেকে দূরে রাখতে হবে। সেই জন্য মসজিদগুলো হচ্ছে, এখানে শুধু হয় কি আল্লাহর জিকির হয়, এই জন্য সেগুলো হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদগুলোকে উত্তম জায়গা ঘোষণা করার অর্থই হচ্ছে উত্তম মানুষগুলো সেখানে আসে। উত্তম জায়গাতে উত্তম মানুষগুলো আসবে। যারা খারাপ মানুষ তারা সেখানে বসবাস করতে পারে না। এসে শুরু করে দেরি হয়ে গেল, ইমাম সাহেব কই, আপনি কই, খুতবা দেরি হয়ে যাচ্ছে। যারা ইমাম সাহেব নিয়ে এরকম করে বুঝবেন যে তাদের অন্তরে বক্রতা রয়েছে। নিয়ম মোতাবেক খুতবা দিবে তিনি, ইমাম সাহেব তার মতো করে কথা বলবেন। ইমাম সাহেবের উপর যারা কথা বলতে চাইবে তারা মনে রাখবেন ফিতনাবাজ, এরা আসলে মসজিদের দরদি নয়, আল্লাহর ঘরের জন্য মনোনীত ব্যক্তি তারা নয়। আপনি দেখবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিয়েছেন, তিনি আলোচনা করেছেন, সারা জীবন তিনি মসজিদে নামাজ পড়িয়েছেন। কোনোদিন দেখেননি যে সাহাবায়ে কেরাম যায় বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দেরি হয়ে যাচ্ছে, 2 মিনিট দেরি হয়ে গেল, 5 মিনিট চলে গেল, দেড়টায় নামাজের কথা 1:35 হয়ে গেল। এই জাতীয় বক্তব্য আপনি কোনোদিন দেখতে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেরি করে বের হতেন, কখনো আস্তে সময় করে বের হতেন। আপনি মসজিদে থাকা অবস্থায় চিন্তা করবেন এই মসজিদগুলো আল্লাহর ঘর, এখানে আমি যদি একটু সুবহানাল্লাহ বলি এটাই আমার কাজে লাগবে, আলহামদুলিল্লাহ বললে কাজে লাগবে, কোরআন তিলাওয়াত করলে কাজে লাগবে। যেই সময়টুকু আপনি এখানে পাচ্ছেন এটাকে আল্লাহ তাআলার জিকিরে সময় ব্যয় করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ব্যয় করুন। তাহলে আপনার মন শান্ত হবে। তা না করে আসছি চলে যাচ্ছি, শুধু সারাক্ষণ শুধু ইমামের পিছনে লেগে থাকা বা খতিবের পিছনে লেগে থাকা, কেন দেরি হচ্ছে, 2 মিনিট দেরি হয়ে
গেল, 5 মিনিট দেরি হয়ে গেল, ইমাম সাহেবের খুতবা এত লম্বা করলো কেন, কেরাত এত লম্বা করলো কেন, এই জাতীয় জিনিসগুলি সবই হচ্ছে ফিতনা। তাদের অন্তরের ভিতরে বক্রতা আছে বলে বোঝা যায়, সেটা যেন কোনোদিন না হয়। এই মসজিদগুলোর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই মসজিদগুলো হচ্ছে জমিনের বুকে আল্লাহর ঘর। ওয়া হাক্কুন আলাল মাজুর আন ইউকরিমা যায়রাহু, যিনি জিয়ারত করছেন তাকে সম্মানিত করা, যিনি যার জিয়ারত করা হচ্ছে তার জন্য কর্তব্য। আল্লাহ তাআলা যারা এই মসজিদে জিয়ারত করতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ, এই সম্মানিত হওয়ার জন্যই আমরা আসি মসজিদগুলোতে। সম্মানের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তৃতীয় যে বৈশিষ্ট্য মসজিদগুলো তা হচ্ছে এই মসজিদগুলো নির্মাণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, মান বানা মাসজিদান লিল্লাহি ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে কেউ আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য থাকবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে। এই উদ্দেশ্য থাকবে না যে আমাকে মসজিদ নির্মাণকারী বানাবে, আমার নামটা খোদাই করা লেখা থাকবে, আমাকে অমুকের মসজিদ বলা হবে, এরকম উদ্দেশ্য নয়। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ মসজিদ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটিকে আল্লাহ তাকওয়া নির্মিত হয় এরকম একটি মসজিদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এই মসজিদে নির্মাণের জন্য জান্নাতের জন্য ঘর আল্লাহ তাআলা তৈরি করেন। অনেকে বলতে পারেন আমার তো এত সামর্থ্য নাই মসজিদ বানানোর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, তিনি আরেকটি ঘোষণা আমাদেরকে দিয়েছেন, তা হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামিফহাসি কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি একটি পাখি ডিম পাড়ার মতো জায়গাতে, আপনারা দেখছেন অনেক পাখি ধুলাবালির উপরে ডিম পাড়ার জন্য ডানা ঝাপটায়, যে অটুকু জায়গার মধ্যে যদি কেউ মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। সুতরাং আপনি গরিব হয়েছেন বলেই আপনার কোনো সমস্যা নেই, আপনি অংশগ্রহণ করুন, অন্তত একটা জায়গাতে অংশগ্রহণ করুন, একটা ভালো জায়গাতে যদ্দূরতে অংশগ্রহণ, এতটুকুর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। জান্নাতে ঘর বানানোর অর্থ আপনি জাহান্নাম থেকে যাওয়া নয়, এর অর্থ আপনার জন্য মজমুন হলো একটা জায়গায় যে আপনি একসময় জান্নাতের ঘর আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। এই সুযোগ নেওয়ার জন্য প্রত্যেকটি মানুষের চেষ্টা করা উচিত। আমরা অনেক কিছু করে যাই সন্তানের জন্য, ভবিষ্যৎ আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করে যাই, নিজের জন্য করতে ভুলে যাই, সেটা আসলে ভালো কাজ হয় না। নিজের জন্য করার চেষ্টা করুন, যে আমরা সবাই মিলে নিজের জন্য কাজ করি, আমার নিজের আখিরাত নির্মাণ করি, আখিরাতের একটি ঘর নির্মাণ করি। এই চিন্তা যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু আমরা দুনিয়ার ব্যাপারে যতটুকু সচেতন, যতটা কত বড় বাড়ি করতে হবে, কয়তলা কি করতে হবে, এই ব্যাপারে কিছু বললে অনেকে রাগারাগিও করেন যে আপনি শুধু নসিহত করেন। নসিহত না করে কি করব, আমার দায়িত্ব তো নসিহত করা। ভাই, ভালো কথাটাই তো বলছি, রাসূলের কথাটাই তো আপনাকে জানাচ্ছি। আখিরাতের বাড়ি, সেদিন আপনার মনে হবে হায় রে, যদি আরেকটি কাজ করতে পারতাম আজকে আমার বাড়িটা আরো সুন্দর হতো। সেদিন হয়তো আপনি দেখবেন যে কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি, আপনি আরো সুন্দর বাড়ি করতে পারতেন, কিন্তু সেদিন আর কোনো কাজের সময় নয়, সেদিন হচ্ছে পুরস্কার নেয়ার সময়। সেদিন পুরস্কার নেয়ার জন্য কাজ না করলে পুরস্কার পাওয়া যাবে না। এখনই সময় থাকতে প্রত্যেকটি মানুষের আমাদের সেরকম কাজ করে যাওয়া উচিত। আল্লাহ তাআলা এই মসজিদগুলোকে যারা আবাদ করবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন মসজিদ আবাদ তারা করে যারা আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা বলেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। যারা কি করে মসজিদ নির্মাণ করে ওই মানুষগুলো হতে হবে ইমানদার। যারা শিরিক করে তারা মসজিদ বানিয়ে কোনো লাভ নেই, ওদের মসজিদগুলোতে কোনো উপকার হবে না, কারণ শিরিককারীর কোনো আমল আল্লাহ তাআলার উঠে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের আমলগুলি সব বিনষ্ট হয়ে যায়। শিরিক আছে কিনা খুঁজে দেখতে হবে। ইমানদার শিরিক থেকে কখনো বলে না আমি নিরাপদ হয়ে গেছি। ইমানদার যদি জানে যে তার শিরিক হচ্ছে, তার মসজিদ বানিয়ে কোনো লাভ নেই, বরং আল্লাহর উপর ঈমান যথাযথ হয়েছে কিনা জানতে হবে। ঈমানের বিষয়গুলো জানতে হবে আপনাদেরকে একটি একটি করে। ঈমান কিসের নাম, ঈমান কিভাবে হয়, ঈমান কিভাবে চলে যায় তাও আপনাদেরকে জানতে হবে। এই মসজিদগুলোকে সেরকম ব্যবস্থাপনা ইনশাআল্লাহ করা হবে বলে আমি বিশ্বাস করি। ঈমান জানানো হয় মানুষকে, ঈমান কিভাবে চলে যায় তাও মানুষ জানতে হবে। ঈমান একবার চলে গেলে আপনি সারাদিন চিৎকার করে লাভ হবে না, তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি ঈমান চলে যাওয়া অবস্থায় মারা যান আপনার জন্য জাহান্নাম অবধারিত, কোনো সুপারিশ হবে না,
জাহান্নাম থেকে কোনোদিন বের হইতে পারবেন না, জাহান্নামে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবেন। আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে পার্থক্য থাকবে শুধু দারাজাতে, সে জাহান্নামের নিচের তবকায় থাকবেন, আপনি হয়তো উপরের তবকায় থাকবেন, এতে পার্থক্য হবে। চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে ঈমান না থাকে। যদি আপনার মধ্যে শিরিক থাকে, কুফরি থাকে, নেফাকি থাকে, আপনার কোনো মসজিদ নির্মাণ বা কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা আমার কথা নয়, রব্বুল আলামিনের কথা। তিনি বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান এবং আমল আখিরাতের উপর, আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তি শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। এর অর্থ হচ্ছে কাফেরের টাকায় মসজিদ হবে না, কাফেরও মসজিদ বানাতে পারবে না, আল্লাহর দরবার সেটা গ্রহণযোগ্য হয় না। পঞ্চমত যে জিনিসটি আল্লাহ তাআলা এই মসজিদগুলোতে তার নামকে উপরে উঠানোর ঘোষণা দিয়েছেন, আল্লাহর জিকির করতে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ফি বুয়ুতিন, এমন কিছু ঘর রয়েছে, আযিনাল্লাহ, অন্তর আল্লাহ অনুমতি দিচ্ছেন যে এখানে আল্লাহর জিকিরকে বুলন্দ করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, রাসূলের উপর দুরূদ পাঠ করা হবে, এই মসজিদগুলো সে কাজে ব্যয় করা হবে। ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এখানে আল্লাহর নাম ঘোষণা করা হবে, আল্লাহু আকবার বলা হবে, এখানে তাকবীর ঘোষিত হবে, এখানে তাসবিহ ঘোষিত হবে। সালাতের ভিতরে তাসবিহ আছে, দুইটি বিখ্যাত তাসবিহ, একটি হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, আরেকটি হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। এগুলি মসজিদ সালাতের ভিতরে পড়েন আপনারা। এই মসজিদগুলোতে এই তাসবিহ এবং জিকিরের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছে, বলছেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদু ওয়াল আসাল, সকাল বিকাল এখানে আল্লাহর তাসবিহ পাঠ করা এই মসজিদগুলোতে। রিজালুন, এমন কিছু লোক, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে কোনো বেচা কিনা অথবা কোনো ব্যবসা তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাতে পারে না। অর্থাৎ যখনই আজান হয় এই মসজিদে, এই মানুষগুলো মসজিদের দরজা বন্ধ, তাদের দোকানের শাটার বন্ধ করে মসজিদে চলে আসে। যখন আজান হয় চাকরির গোড়ায় পানি দিয়ে সেখানে চলে আসে। অর্থাৎ তারা চিন্তা করে না যে বস কি বলবে, তারা চিন্তা করে আমার আল্লাহ কি বলবেন, আমার আল্লাহ আমার জন্য কি নির্ধারিত করেছেন সেটার দিকে যেতে হবে। পৃথিবীর কারো আনুগত্য করা আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে ইসলাম অনুমোদন করেনি। যখনই আল্লাহর আনুগত্যের কথা আসবে সেটাকে প্রাধান্য দিতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য হয়ে কারো আনুগত্য করা যাবে না। আজান হলে মসজিদে আসতেই হবে, আজান হলে মসজিদে আসতেই হবে। কেউ যদি মনে করে যে আজান হলে আমার পরে আসা, আমি যা বলে তা শুনবে, তাহলে সে ব্যক্তি তাগুতের জায়গায় চলে যাচ্ছে, সে ব্যক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আজান হলে মসজিদে আসাই হচ্ছে নিয়ম। কোনো কিছু মসজিদে আসা থেকে আপনাকে বাধা দিলে সেই ব্যক্তি গুনাহগার হবে, এবং যদি সেখানে আইন করে বাধা দিয়ে আরো বড় গুনাহগার হবে, নিয়ম বানিয়ে ফেললে আরো বড় গুনাহগার হবে। বরং মসজিদে আসার জন্য কাউকে বাধা দেয়া ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। তাদের সাথে আপনি চুক্তিতে যেতে পারেন যে তুমি একবার পড়ে আসো, আমি আরেকবার পড়ে, এইভাবে হতে পারে কোনো ব্যবসা বাণিজ্য হলে, কিন্তু একবারে বন্ধ করে দেয়া ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এই মানুষগুলো যখন ব্যবসা এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড কখনো আল্লাহর জিকির থেকে তারা দূরে সরে যায় না, সালাত কায়েম করে, তারা যাকাত কায়েম করে, ওই দিনকে ভয় করে যেদিন চক্ষুসমূহ উল্টে যাবে, সেই দিন কুন্তি কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠে এই জিনিসগুলো আপনার জন্য, সালাতের জন্য হাঁটছেন, সালাতের জন্য যাচ্ছেন, সালাত পড়ছেন, এগুলি কাজে লাগবে। এর বাইরে দুনিয়ার জন্য যে যা ব্যয় করেছেন কোনো কাজে লাগবে না, দুনিয়াতে রেখে যেতে হবে, আপনার পক্ষে যাবে না, আপনার বিপক্ষেও দাঁড়াবে কখনো কখনো। কিন্তু আপনি চিন্তা করে দেখুন আপনি কাকে সন্তুষ্ট করার জন্য আসবেন। এই মসজিদগুলো ওই ব্যক্তিরাই আবাদ করে যারা একান্তভাবে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার আশা করে থাকে। আর রিজিকের ব্যাপারে যেহেতু মানুষ দুনিয়ার বুকে রিজিকের জন্যই মসজিদে আসা বন্ধ করে দেয়, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলে দিচ্ছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, জেনে রাখো আল্লাহ রিজিক দেয় যাকে ইচ্ছে তাকে বিনা হিসাবে। সুতরাং যে সমস্ত ঈমানদার বান্দারা তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের যাবতীয় কর্মকাণ্ড ফেলে তারা মসজিদের জন্য আসবে, আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দিবেন। যারা ওদের থেকে বেশি যারা মসজিদে আসে না, এই জন্য যে রিজিক বন্ধ হয়ে যাবে, অত ব্যবসা বন্ধ হয়ে যায়, ব্যবসাতে একটু কম লাভ হবে, ওই সমস্ত মানুষের রিজিকে আল্লাহ বরকত দেন না। ষষ্ঠত আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এই মসজিদগুলোকে যারা আবাদ করতে বাধা দিবে বা এই মসজিদগুলোকে যারা নির্মাণ করতে বাধা দিবে অথবা মসজিদগুলোতে লোকদের আসতে বাধা দিবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি, তার থেকে বড় জালেম আর কেউ নেই যে এই মসজিদগুলো থেকে মানুষকে নিষেধ করে আইয়ুযকারা ফিহা ইসমু, এখানে আল্লাহর জিকির করতে নিষেধ করে, ওয়া সাআ ফি খারাবিহা, এগুলিকে ধ্বংস করার জন্য তারা চিন্তা করে, উলাইকা মা কান
কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, তারা যদি কখনো এতে প্রবেশ করে তারা ভয়ে প্রবেশ করবে। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য রয়েছে অপমান, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি, বড় ধরনের শাস্তি। সপ্তম যে বৈশিষ্ট্য আমরা পাই মসজিদের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম যে কাজটি করেছেন হিজরতের পরে তা হচ্ছে মসজিদ নির্মাণ। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে কুবা পল্লীতে আসেন, প্রথম কুবা পল্লীতে আসার পরে প্রথম যে কাজটি করেছেন তা হচ্ছে তিনি কুবা মসজিদটি নির্মাণ করেছেন। তারপর তিনি সেখানে মতান্তরে 15 অথবা 17 দিন অথবা 7 দিন থাকার পরে রওনা হলেন। আসার পথে তিনি তার সামনে পড়লো জুমার দিন, সেখান থেকে তিনি বের জুমা পড়লেন ওয়াদি রানুনাতে, সেখানে এখন একটি মসজিদে জুমা নয় বিখ্যাত সেই মসজিদটি নির্মাণ, সেই মসজিদটি এখন নির্মিত হয়ে আছে। এর অর্থ হচ্ছে তার প্রথম কাজ ছিল কোবা পল্লীতে মসজিদ নির্মাণ, তার দ্বিতীয় কাজ হচ্ছে রানুনা পল্লীতে মসজিদ নির্মাণ, তৃতীয় কাজ হচ্ছে মসজিদ নববীতে আসেন, বর্তমান যেখানে মসজিদ নববী, সেখানে আসার পরে প্রথম কাজ বললেন যে এই জায়গা কার, এখানে আমি মসজিদ বানাবো। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি দিয়ে তার জীবনের প্রথম যে বড় কাজটি শুরু করেছেন হিজরতের পরে, ইসলামের সবচেয়ে বড় হিজরতের পরে ইসলামের যে জয় জয়কার শুরু হয়েছিল, প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে। এই জন্য যত বেশি মসজিদ নির্মাণ করবেন তত বেশি আপনি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার কাজে এগিয়ে গেলেন। মনে রাখবেন অনেক জায়গা দেখা যায় বিশাল বিশাল যেখানে করা হয়েছে, মানুষের বসবাসের ব্যবস্থাপনা করা হয়েছে, দেখবেন যে এর আশেপাশে কোনো মসজিদের নামগন্ধও নেই। এর অর্থ হচ্ছে তারা কিন্তু বুঝতে পারেনি বসবাস করাটাই বড় কথা নয়, যেখানে আজান শোনা যায় না ওই জায়গাতে বসবাস করা জায়েজ নেই, যে জায়গাতে আজান শোনা যায় না এই জায়গাতে বসবাস করা জায়েজ নেই। এই জন্যই কাফেরদের দেশে বসবাস করতে হয় না, কারণ সেখানে আজান শোনা যায় না। আজান হচ্ছে শায়র ইসলাম যাহেরা, ইসলামের প্রকাশ্য নীতি, ইসলামের প্রকাশ্য নিদর্শন। এই নিদর্শন যে ব্যক্তি সকাল বিকালে যে ব্যক্তি সেটা শুনতে পাবে না বা সারাদিন শুনতে পাবে না, সে ব্যক্তি আল্লাহ তাআলা, সেই ব্যক্তির মধ্যে শয়তান বাসা বাঁধবে, আল্লাহ তাআলা তার জন্য কোনো ভালো ব্যবস্থাপনা রাখবেন না। সেই জন্য অবশ্যই এমন জায়গায় বসবাস করতে হবে যেখান থেকে আপনি আজান শুনতে পান। মসজিদের আশেপাশে থাকার চিন্তা ভাবনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ আশেপাশে থাকতেন সবাই মসজিদে, কেন? যাতে করে মসজিদে সালাতে তিনি প্রথম কাতারে হাজির হতে পারেন। এটাই ছিল তাদের জীবনের মিশন এবং ভিশন। তারা বাইরের চিন্তার চেয়ে চিন্তা করতেন একবার সুন্দর করে সালাত আদায় করেছি, আমার জীবনের জন্য এটা বড় সফলতা। আমার জীবনের জন্য বড় সফলতা হচ্ছে আজকে আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি। আর আমরা সফলতা খুঁজি কোথায়? আমরা সফলতা খুঁজি আমার ছেলেটা চাকরি পেয়েছে, আমার মেয়েটা অমুক কাজ করতে পেরেছে, আমার বউ এই কাজ করে দিয়েছে, আমি এত এত টাকা রোজগার করেছি। এই সফলতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনো খুঁজতেন না। তাদের মধ্যে রয়েছে আমাদের আদর্শ, তারাই হচ্ছেন আমাদের আদর্শ। এই আদর্শকে আমরা লালন করি, নিজেরা মন মতো না চলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই মসজিদগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ আপনারা জানেন যে সেই মসজিদে সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1000 অন্যখানে 1000 সালাতের চেয়ে সেই মসজিদে 1 সালাত উত্তম। আর মক্কাতে পড়লে 1 লক্ষ সালাতের পরিমাণ সব বেশি, অর্থাৎ অন্যখানের চেয়ে। আর বাইতুল মাকদেসে পড়লে 500 সালাতের চেয়ে বেশি। এটা হলো বিশুদ্ধ হাদিসের প্রমাণিত। আর যে দুর্বল হাদিসে আছে যে মক্কাতে 1 লক্ষ, মদিনাতে 50,000 এবং বাইতুল মাকদেসে 10,000, এরকম হাদিস আছে। এগুলো চেয়ে শুদ্ধ হাদিস হচ্ছে মক্কাতে 1 লক্ষ ঠিক আছে, মদিনাতে 1000 এবং মক্কাতে 50,000। দেখুন ইসলাম সবচেয়ে বেশি এই জিনিসের গুরুত্ব দিয়েছে, অর্থাৎ মসজিদের গুরুত্ব বেশি দিয়েছে। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন অন্য কোথাও অতিরিক্ত সালাতের কথা বা জায়গাতে অন্য অতিরিক্ত সালাতের কথা বলা হয়, সওয়াবের কথা বলা হয়নি। মসজিদে তাও 3টি মসজিদে স্পেশালি বলা হয়েছে। এর অর্থ হচ্ছে যদি আপনাকে বেশি সওয়াবের আশা করতে হয়, আল্লাহর দিন থেকে বেশি উপকৃত হতে হয়, আপনাকে মসজিদমুখী হতেই হবে। এই মসজিদগুলোতে আমরা কি করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সেটা এখন আমি একটি তুলনামূলক আলোচনা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কি ছিল? সালাত ছিল, সেখানে কিরাআত ছিল, কোরআন তিলাওয়াত ছিল। কিরকম কোরআন তেলাওয়াত ছিল? সালাত তো পড়তে আপনারা জানেন, কোরআন তেলাওয়াত কিরকম ছিল? দিনের বেলাও তারা কোরআন পড়তো, রাতেও কোরআন পড়তো। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খোঁজ নিতেন। সাহাবায়ে কেরাম দেখতেন যে একজন জোরে কোরআন পড়ছে, একজন আস্তে পড়ছে। রাসূল একজনকে বললেন, তুমি জোরে পড়ছো কেন? বলে, জোরে পড়ছি ঘুম তাড়ানোর জন্য। বলে, আরেকটু আস্তে করো, পাশের লোকের যেন ডিস্টার্ব না হয়। আর তিনি আরেকজনকে দেখলেন খুব আস্তে পড়ছে, কেন আস্তে পড়তেছ? বলে, আরেকজনের যেন ডিস্টার্ব না হয়। বলে, ঠিক আছে, আরেকটু বড় করে পড়ো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ানোর ব্যাপারেও, কোরআন পড়ার ব্যাপারে আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই ঘরগুলোতে কোরআন পড়া হবে, এই ঘরগুলোকে কোরআনের চর্চা হবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এবং তাই হয়েছিল।
এই গলিতে জিকির হচ্ছিল। জিকির বলতে আমরা বুঝেছি না সেটা, যেটা তথাকথিত বেদাত জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির নয়, অথবা শুধু আল্লাহ আল্লাহ জিকির নয়। জিকির বলতে হচ্ছে কোরআন তিলাওয়াতের সাথে আছে আল্লাহর কোরআনকে পড়া, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা, এটাও জিকির, এটা সবচেয়ে উত্তম জিকির। আরও আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সবগুলো জিকির। এবং এখানে যদি কোনো দার্স হয় সেগুলো জিকির। এখানে যদি কোনো একটা কিতাবের দার্স হয়, অর্থাৎ কোরআনের দর্শ হয়, হাদিসের দর্শ হয়, একটা তাফসির হয়, সেটাও জিকির। এবং সেখানে যদি কোনো ফিকহ মাসআলা আলোচনা হয় সেটাও জিকির। দ্বীনের যে কোনো শরীয়তের কোনো বিষয় আলোচনা হলে সেটাও অবশ্যই জিকির হিসেবে বিবেচিত হবে। এই মসজিদগুলো, রাসূলের মসজিদে জিকির হতো, আপনার এই মসজিদগুলো জিকির দ্বারা পূর্ণ করা আপনার কর্তব্য। এই মসজিদগুলোকে শিক্ষা দেওয়া হতো, আলেমদেরকে শিক্ষা দেওয়া হতো, রাসূল আলেম বানানো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমার এই মসজিদে আসবে শিক্ষা গ্রহণের জন্য, কেউ যদি আসে তাহলে সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো সওয়াব পাবে। সাহাবা, এটা আশ্চর্যের বিষয়, তিনি বলেছেন এটাও যে অন্য কোনো উদ্দেশ্য যদি আসে, শিক্ষা না হলে, তাহলে যে উদ্দেশ্য আসছে সেটাই শুধু হাদিস হাসিল হবে, সেই সওয়াবটি সে পাবে না। কিন্তু একজন মানুষ যখন মসজিদে আসছে, সে যদি জ্ঞান অর্জনের জন্য আসে, সে কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের মতো সওয়াব সে প্রাপ্ত হচ্ছে। এই সুযোগটা সে মসজিদে আসার মধ্যে লাভ করতে পারে। এই মসজিদে আরেকটি কাজও খোতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেন। আজও আলেমরা ভাষণ দিয়ে, তাই এখানে উপকৃত হওয়ার নিয়তে আপনাকে এই মসজিদগুলোতে আসতে হবে। এই মসজিদগুলোতে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন লোকদেরকে নেতা নির্বাচন করে দিতেন, বিভিন্ন জিনিস শিক্ষা দিয়ে তাদেরকে পাঠিয়ে দিতেন। এমনকি এই মসজিদের মধ্যেই দূর দূরান্ত থেকে লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করত। তার কোনো প্রাসাদ ছিল না, তার কোনো আলাদা কোনো বিশাল বিশাল অট্টালিকা ছিল না, কিছুই ছিল না। এই মসজিদগুলোতেই মসজিদগুলো থেকে তিনি সারা বিশ্ব পরিচালনা করেছেন। এবং তিনি নয় শুধু, তার সাহাবীরা, তার খলিফারা আবু বকর, ওমর, ওসমান, আলী প্রত্যেকেই মসজিদ থেকে বিচার কার্য পরিচালনা করতেন। মসজিদে বসেই মানুষকে দিক নির্দেশনা দিতেন। মসজিদ থেকে তারা বিভিন্ন জায়গাতে যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশনা দিতেন। এবং মানুষদেরকে কোথায় কাকে নির্দেশ দিবেন, কাকে কোথায় আমির বানাবেন, কাকে কি বানাবেন, মসজিদগুলো থেকে তিনি ঘোষণা দিতেন। এই মসজিদগুলো ছিল তেমনিভাবে সবকিছুর প্রাণকেন্দ্র। এই মসজিদগুলোতে আপনার অন্তর যদি লেগে থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য, আল্লাহ রাসূল আপনার জন্য ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তির কলব মসজিদের সাথে লটকে আছে। কলব মসজিদের সাথে লটকে থাকার অর্থ কি? অনেকে বলতে পারেন যে কলব তো মসজিদে লটকে থাকে না। অর্থ হচ্ছে এক সালাত পার হওয়ার পরে আরেক সালাতের জন্য কখন মসজিদে যাবেন এই চিন্তায় যিনি ব্যক্তি থাকেন, সেই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তিনি আল্লাহর আরশের ছায়া পাবেন, সেদিন কোনো ছায়া থাকবে না। এই ব্যক্তিকে জন্যই আপনি সেই রকম ব্যক্তি হওয়ার চিন্তা করুন যে আমি ওরকম একটি ব্যক্তি হব, গোপনে আমলটি করব, মানুষকে জানানোর প্রয়োজন নেই। রব্বুল আলামিন আপনার অন্তরের খবর জানেন, আপনার মনের খবর জানেন, আপনার উদ্দেশ্য জানেন, আপনি কি করতে যাচ্ছেন তা তিনি জানেন। সুতরাং আপনি সেই উদ্দেশ্যে যদি মসজিদের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করে তোলেন, প্রতিটি সালাত মসজিদে পড়ার জন্য নির্ধারিত করেন যে আমি কোনো না কোনো মসজিদে সালাত আদায় করবই, নির্ধারণ করে নেন। এক মসজিদে পারেনি তো কি হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে গিয়ে আমি সালাতগুলো জামাতের সাথে আদায় করব, আপনার জন্য বিশাল সুসংবাদ হচ্ছে সেদিন হাসরের মাঠে যখন মানুষ এক হাত উপরে সূর্য থাকবে, এক বিগত উপরে থাকবে, এক মাইল উপরে সূর্য থাকবে, সেই সময়ে মানুষগুলো ছায়ার জন্য এদিক সেদিক দৌড়াবে, ছায়া পাবে না। কিন্তু আপনি ছায়া পেয়ে যাবেন আল্লাহর আরশের ছায়ায়। সেই ছায়া পাওয়ার জন্য মসজিদগুলোর সাথে নিজে সম্পৃক্ত করে তুলুন। এই মসজিদগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যদি কোনো কেউ সালাত আদায় করে, তার সালাত ঘরে সালাত আদায় করার চেয়ে 25 গুণ বেশি সওয়াব পাবে। ঘরে সালাত আদায় করার চেয়ে 25 গুণ বেশি সওয়াব পাবে। কারণ তারপর আরো বলেছেন, শুধু তাই নয়, এবং যে কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, তারপর মসজিদের দিকে বের হয়, মসজিদ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য হচ্ছে মসজিদে যাবে, তখন প্রত্যেকটি পদক্ষেপে তার গুনাহ ক্ষমা করা হবে, একটি গুনাহ ক্ষমা করা হবে, এবং তার জন্য মর্যাদা উন্নীত করা হবে আল্লাহর কাছে, জান্নাতে তার মর্যাদা উন্নীত করা হবে। মর্যাদা উন্নীত সেদিন বুঝবেন, দারাজাতুল উলা, মর্যাদা উন্নীত সেদিন বুঝবেন যেদিন আপনি দেখবেন যে উপরে ধ্রুবতারার মতো দেখা যাচ্ছে এটা কার বাড়ি, ও মুখ যে মসজিদে যেত তার বাড়ি, সেদিন মনে হবে। সেদিন আফসোস করবেন যে হায় রে, আমি যদি কোনো সেদিন বেশি বেশি করে আমল করতে পারতাম, তো ওই বেটার মতো ওখানে যেতে পারতাম। এই জন্য সেদিনের ঘোষণার নাম আল্লাহ তাআলা দিয়েছেন ইয়াউমুত তাগাবুন, যেদিন সবাই বললো যে আমি ঠকে গেছি, আমি আর একটু সময় কেন ব্যয় করলাম না, আর একটু কাজ কেন করলাম না, যদি আর একটু বেশি কাজ করতে পারতাম, ওই লোকের মতো এত উপরে উঠতে পারতাম। এই জন্য মসজিদে আসার মাধ্যমে আপনি সেই জিনিসটা পুষিয়ে নিতে পারেন। মসজিদের দিকে আসার এক প্রতিটি খতওয়াতে, প্রতিটি পদক্ষেপে আপনার মর্যাদা উন্নীত হবে আল্লাহর কাছে, এবং দ্বিতীয়ত আপনার গুনাহ ক্ষমা হবে। তৃতীয়ত মসজিদে এসে বসার পরে
যখন মসজিদে সালাত আদায় করছেন তখন যতক্ষণ আপনি মসজিদের মুসাল্লায় থাকেন, তাড়াহুড়ো না করেন, ঝগড়া না করেন, বাড়াবাড়ি না করেন, কারোর সাথে কারো পার্থক্য করে না দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, দোয়া করতে থাকে। আপনি এতক্ষণ বসে আছেন, ফেরেশতারা দোয়া করছে, আপনাকে বিশ্বাস করতে হবে এটা, যে আমি না দেখেও যে ইমান বিল গায়েব, আমাদের ইমান বিল গায়েব আছে, গায়েবের ইমান আমরা রাখি, তো অবশ্যই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছেন। আর কি বলছেন? আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার উপর রহম করুন। এরপরে তিনি বলেছেন এক সালাতের পরে আরেক সালাতের জন্য যে ব্যক্তি অপেক্ষা করবে, সাধারণত মাগরিব থেকে এশা পর্যন্ত মানুষ অপেক্ষা করে থাকে, এরকম অপেক্ষা যারা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাও সালাতের মধ্যেই আছে, তারাও সালাতের মধ্যেই আছে। এই সুযোগটা আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামের নেয়ার ক্ষেত্রে। হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি তিনি মসজিদে একামত হয়ে গেছে, তারপর আস্তে আস্তে যাচ্ছেন, ছোট ছোট পদক্ষেপে যাচ্ছেন। আমি বললাম যে মসজিদ তো শুরু হয়ে গেল, বলে আমি তো পদক্ষেপ গুনতেছি, অর্থাৎ আমার প্রতি পদক্ষেপে আল্লাহর কাছে মুরাফে দারাজাত হচ্ছে, মর্যাদা উন্নীত হচ্ছে। দ্বিতীয় পদক্ষেপে আমার গুনাহ মাফ হচ্ছে। আর ফেরেশতারা আমার পদক্ষেপ লিখছে, তুমি এটা দেখো না কেন, ওইটা হচ্ছে আমি গিয়ে পাবো, আমি দৌড়াবো না, দৌড়ানোর চিন্তা তিনি করেননি। তারা এতদূর বিশ্বাস করতেন, না দেখেও তারা ইমান বিল গায়েব, তারা গায়েবের উপর ইমান রেখে বিশ্বাস করতেন যে আমার প্রত্যেকটি কাজ হচ্ছে, সুতরাং আমার আফসোস করার কোনো কারণ নেই। তারা অপেক্ষা করতেন মসজিদে এবং সেখানে তাড়াহুড়ো করতেন না। এই কাজটির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ মসজিদে সালাতের মধ্যেই থাকবে যতক্ষণ সে অপেক্ষা করে সালাতের জন্য। এজন্য যখন আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি সালাতের মধ্যেই আছেন, ঘর থেকে বের সালাতের মধ্যেই আছেন, আপনার দৌড়ানোটা সাজে না, এই জন্য দৌড়াবেন না, ধীরে ধীরে মসজিদে আসবেন। কারণ আপনার জন্য প্রশান্তির দরকার আছে, ওয়াকার দরকার আছে, আত্মমর্যাদা বোধ, এটাও ইসলাম অনুমোদন করে। আপনার দৌড়ালে হ্যাংলা বোঝা যাবে, অসম্মানিত হবে নিজেকে এবং ইসলামকে অসম্মানিত করবেন, এটা ইসলাম বলেনি। এই মসজিদের মধ্যে যেই সবচেয়ে আরেকটি বড় উপকার হয় তা হচ্ছে একে অপরের সাথে পরিচিতি হয়। মসজিদে দেখা যায়নি এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগে মনে করা হতো লোকটি মুনাফেক, নইলে মসজিদে আসে না কেন। আর আমরা এই লোককে খুঁজতে হয় কোথাও কোথাও, ঠিকই গুনার কাজে তাকে ঠিকই পাওয়া যায়। মসজিদে দেখা যায় শুধু জুমার দিনে হাজির, জুমার দিনে তিনি প্রথম কাতারে হাজির, জুমার সালাত তিনি আদায় করেন, আর কোনো সালাত আদায় করেন না। তিনি মুসলিম নন, তিনি মুসলিম নন, তিনি জুমার সালাত আদায় করেন। অনেকে আছে ঈদের দিনে শুধু হাজির হন, সুন্দর সুন্দর কাপড় নিয়ে, বউ বাচ্চা নিয়ে অথবা পোলাপান নিয়ে, সবাই নিয়ে প্রথম কাতারে কেউ কেউ হাজির হয়ে যান। সেদিন তিনি মনে করেন বৎসরিক সালাত তার এটা, কেউ কেউ মাসিক সালাত, কেউ সাপ্তাহিক সালাত, ওগুলি দিয়ে ইমানদার পরিচিতি লাভ করে না। ইমানদার প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা তার পরিচিতি লাভ করে। জামাত ছুটে গেলে তার মধ্যে আফসোস হয় যে আমি জামাতে পড়তে পারিনি, তারপর ঘরে পড়ে, তারপর সালাত হবে। কোনো কোনো ইমাম বলেছেন যে একাকী সালাত পড়লে নাও হতে পারে, আমার কাছে আশঙ্কা আছে, কারণ একাকী সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আদর্শ নেই। একাকী সালাত পড়াচ্ছে, তিনি বলেছেন জামাতে সালাত আদায় করতে হবে। এবং সাহাবায়ে কেরাম একাকী সালাত আদায় করতেন না, তাদের অনেকেই ছিল দুইজনের হাতে কাঁধে হাত রেখে এসে মসজিদে সালাত আদায় করতেন, যাতে করে তার সালাত ছুটে না যায়। এমনকি অন্ধ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। তিনি বলেছেন তুমি কি আজান শুনতে পাও? বলে হ্যাঁ আজান শুনতে পাই। বলে তোমাকে তাহলে মসজিদে আসতেই হবে, অর্থাৎ তোমার বাড়ি এত দূরে নয় যে মসজিদ নবী থেকে তুমি মসজিদে আসবে না, মসজিদে আসার চেষ্টা তোমাকে করতেই হবে। এই মসজিদগুলোতে আর যে উপকারটি রয়েছে তা হচ্ছে দ্বীনের মধ্যে ফেক অর্জন করা যায়। মানুষের মধ্যে একে অপরের মধ্যে হানাহানি হলে সেখানে এসে বসে ঠান্ডা করা যায়, একে অপরকে মীমাংসা করে দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোকের এরকম অনেক ঋণ হয়ে গিয়েছিল। বেশিরভাগ মানুষ যখন তাকে ধরার জন্য আসছে, আমাকে ঋণ টাকা দিয়ে দিতে হবে, ঋণের পয়সা দিয়ে দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি যদি একটু ছাড় দিতে, তুমি একটু বাড়িয়ে দাও, এভাবে বলে বলে তিনি মীমাংসা করে দিলেন এই মসজিদে বসেই। মসজিদে বসে একটা মীমাংসার জায়গাও আপনাকে নির্ধারণ করতে, মসজিদ একটি মীমাংসার জায়গা, এটাকে বলে ইসলাহু যাতিল বাইন, নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়ার একটি জায়গা এই মসজিদ। এই মসজিদ চতুর্থ যে কাজটি করবে তা হচ্ছে এখানে বসে অশ্লীলতা থেকে আপনি নিজে যেমন দূরে থাকতে পারবেন, অন্যকেও দূর রাখতে পারবেন। যেই সময়টুকু আপনি মসজিদে কাটাবেন, আপনি এগুলো আল্লাহর নেয়া মনে করবেন যে এই সময়টুকু আমার আল্লাহর জন্য কাজে লেগে গেছে। আর যেই সময়টুকু বাইরে কাটাবেন, এখানে যে কোনো সময় অন্যায় হয়ে যেতে পারে, গুনার কাজ হয়ে যেতে পারে। এখানে বসে তো আর আপনি গুনার জিনিস দেখবেন না, আপনি কোনো টিভি দেখবেন না। এর অর্থ হচ্ছে মসজিদে আসা মানে হচ্ছে আপনি এই সময়টুকু আপনার আল্লাহর জন্য দিলেন। সুতরাং মসজিদে আসার অর্থ হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচালেন, অন্যকেও গুনাহ থেকে বাঁচালেন। মসজিদে আসার পর আপনার সেরকম প্রচেষ্টা থাকা উচিত। মসজিদে আরেকটি জিনিস উপকৃত হচ্ছে এটা, এই মসজিদে এসে শিক্ষা গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কওম যখন আল্লাহর কোনো ঘরের ভিতরে একত্রিত হয়,
আল্লাহর কোনো ঘরের ভিতরে একত্রিত হয়, আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং নিজেদের মধ্যে তা পাঠ করে, শুধু তিলাওয়াত শুধু উদ্দেশ্য নয়, তিলাওয়াত করলে 1 হরফে 10 নেকি পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, রাসূল বলছেন তাদারুস করতে, অর্থাৎ একজন কি বুঝছে আরেকজনকে বুঝিয়ে দিবে। আমি এই আয়াতের অর্থ এটা বুঝেছি, তুমি কি বুঝেছো আমাকে বুঝিয়ে দাও। এটাই হচ্ছে এই মসজিদে বসার, কোরআন নিয়ে বসার মূল উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যদি কেউ করে নাযারাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা নাজিল হয়। সাকিনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতার ঝাঁক নাজিল হয়। কেউ বলছেন ফেরেশতার ঝাঁক, কেউ বলছে আল্লাহর বিশেষ প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহ রহমত ঢেকে দেয়। ও হাফাতুল মালাইকা, ফেরেশতারা চারদিক তাদেরকে ঘিরে রাখে। ও যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তার কাছে যারা আছে, কারা আছে, বিশেষ ফেরেশতা ও বিশেষ কুরুবিন ফেরেশতাদের কাছে তাদের কথা স্মরণ করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বি নাসাবুহু, যার আমল তাকে দূরে সরিয়ে দেয়, নসব দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে না। চৌধুরী সাহেব, মন্ডল সাহেব, অথবা আপনার এলাকার বড় অমুক শিল্পপতি সাহেব, ওগুলি দিয়ে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করা যাবে না। আমল দিয়ে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে হবে। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিহ বি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, নসব দিয়ে, বংশ দিয়ে কেউ কোনোদিন সামনে এগিয়ে যেতে পারবে না। সুতরাং এই মসজিদগুলোর জন্য বিশেষ, এই মসজিদগুলোর জন্য আপনার সময় দেওয়া উচিত যে এখানে এসে আমি কোরআন শিখবো, হাদিস শিখবো, এখানে দর্স হবে, এই দর্সগুলি আমি শিখবো, এগুলি আমার জীবনে কাজে লাগবে, এই উদ্দেশ্য নয়। শিখবো কি জন্য? দিন শিখলেই লাভ, দিন শিখে কোথায় লাগাবো এটা বড় উদ্দেশ্য নয়। অনেকে মনে করে থাকেন দিন শিখলে আমার চাকরি নাই, চাকরির জন্য নয়, দিন নিজে একটা চাকরি, দিন শিখাই একটা চাকরি। আখিরাতের জন্য আপনার পাথেয় সংগ্রহ হবে, আল্লাহ তাআলা সেটাকে আপনার জন্য লিখে রাখবেন। এটাই বড় প্রাপ্তি আপনার, বড় প্রাপ্তি আপনার। এই মসজিদগুলোকে বাচ্চাদের জন্য প্রোগ্রাম থাকা উচিত। বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে সহযোগিতা, সেখানে কোরআনের জন্য হালাকা থাকা উচিত, কোরআনের হালাকা থাকা উচিত। এই মসজিদগুলোকে কোরআনের ছোট, যেমন হাফজুল কোরআনের একটা জায়গা থাকা উচিত, যে হাফজুল হাদিসের একটা জায়গা থাকা উচিত। বাচ্চাদের জন্য প্রতিযোগিতা করা উচিত, যে ব্যক্তি 10টি হাদিস মুখস্থ করতে পারবে তার জন্য আমি এই জিনিসটা দিব, যে ব্যক্তি 100 হাদিস মুখস্থ করতে পারবে তাকে একটা সাইকেল কিনে দেবো, অথবা যারা এই কাজটি করবে তারা এটা দিব। দেখবেন যে বাচ্চারা আগ্রহী হবে। এই মসজিদগুলোতে এরকম বিভিন্ন রকমের আপনার আমার বিভিন্ন রকমের কর্মসূচি থাকা উচিত বাচ্চাদেরকে মসজিদমুখী করার ব্যাপারে। আর আমাদের সমাজে হচ্ছে বাচ্চারা কান্নাকাটি করে, এদের থেকে দূরে রাখো, ইসলাম সেটা বলেনি কখনো, এটা আপনি বানিয়ে নিয়েছেন। আপনার কান সমস্যা হয় এই বলে বাচ্চারা আসবে না, বাচ্চারা আসবে। রসুলের যুগে মসজিদে বাচ্চারা আসতো, রসুলের কাঁধে উঠে বসে যেত, রসুলের পিঠের উপরে উঠে ঘোড়া বানিয়ে নিত রসুলের নাতিরা। রসুল কোনোদিন বলেন না যে এই বাচ্চাদেরকে ঘরে রেখে দাও, ডিস্টার্ব করে বলে, এটা বলেন নাই। বরং তিনি মসজিদে নিয়ে আসতে বলেছেন। এমনকি তিনি বলেছেন যে মসজিদের বাচ্চার কান্না শুনলে আমার মনে হয় বাচ্চার মা নামাজের ভিতরে অসুবিধা হবে, তখন আমি কেরাত সংক্ষিপ্ত করি। কিন্তু বলেন না যে বাচ্চার মায়েরা তোমরা বাচ্চাদেরকে মসজিদে আনিও না, তোমরা ঘরে রেখে তো, সেটা বলেন নাই। বরং মসজিদে আনাটাই নিয়ম। তবে ওই বাচ্চা আনবেন না যে বাচ্চা কিছুই বুঝে না, নষ্ট করে, ঘর নষ্ট করে, সেগুলিকে আনবেন না। কিন্তু কিছু বুঝে মসজিদে সালাত আদায় করতে পারে এবং মসজিদে আদব বুঝে তাদেরকে মসজিদে নিয়ে আসাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই মসজিদগুলোর প্রতি আপনার কি করণীয় রয়েছে? আপনি সেটাকে ময়লা থেকে দূর করবেন, ময়লা জিনিস থেকে দূর করবেন, অর্থাৎ এখানে কোনো রকমের ময়লা যেন না থাকে, কোনো অসুবিধা যেন এগুলি থাকতে পারবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মসজিদগুলোকে ঘরে ঘরে তোমরা মসজিদ বানাও, অর্থাৎ কোনায় কোনায় মসজিদ বানাও। অনেকে বলে যে এই মসজিদে ভাগ করে অনেকে মসজিদ বানাই নিয়েছে, এটা ঠিক নয়। যেখানে মুসল্লি বেশি হবে সেটাই গ্রহণযোগ্য। বরং এলাকা বিশাল বাড়ি, আজকাল এক একটা প্লাটে বাস করে মানুষ, প্রায় 50টা পরিবার বাস করে কোনো প্লাটে, কোনো বিশাল বিল্ডিংয়ে। এই 50টা পরিবার আগেকার দিনে একটা গ্রামের মানুষ হতো। এর অর্থ হচ্ছে আপনি একটা গ্রাম নিয়ে একটা বাড়িতে বসবাস করছেন, আপনি তো এই গ্রামে কোনো মসজিদ নাই। আপনি কি মনে করছেন না আপনি খারাপ কাজ করছেন? আপনার এই প্লাটে একটা মসজিদ থাকা উচিত। প্লাটে 5 জায়গা মসজিদ থাকার ব্যবস্থা করা উচিত। আর কয়েকটি প্লাট মিলে একটা জুমার মসজিদে থাকার ব্যবস্থাপনা করা উচিত। মসজিদ কেন্দ্রিক আপনার প্রত্যেকটি কাজ পরিচালিত হওয়া উচিত। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এবং মসজিদগুলোকে পরিচ্ছন্ন রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং সেগুলোকে সুগন্ধিযুক্ত করতে রাসূল নির্দেশ দিয়েছেন। এই জন্য যুগ ধরে আরবরা আমরা দেখতে পাই তাদের মসজিদগুলো সুগন্ধি লাগায়, সুগন্ধি রেখে দেয়, কেউ যেন লাগায়। কেন সুগন্ধিযুক্ত করাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
এই মসজিদগুলোকে আর যা থেকে দূর রাখবেন তা হচ্ছে, অনেকে আছে থুতু ফেলার সময় খেয়াল রাখে না, যেখানে সেখানে থুতু ফেলে দেয়, এই জানালার কাছের সাথে থুতু ফেলে এগুলো লেগে থাকে, খুব খারাপ দৃশ্যমান, এটা কখনো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন এগুলি মুছে ফেলাটাই হচ্ছে এটা কাফারা, এটা বড় গুনার কাজ, এগুলিকে মুছে ফেলা হচ্ছে এটা কাফারা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যেন গন্ধযুক্ত কিছু খেয়ে যেন মসজিদে না আসে। গন্ধযুক্ত কিছু খেয়ে মসজিদে আসার অর্থ হচ্ছে আরেকজনকে কষ্ট দেয়া। আপনি যদি সিগারেট খোর হন, আপনি যদি বিড়ি খোর হন, তো আপনি মসজিদে আসার আগে থেকেই কিছু চাবিয়ে কমপক্ষে মেসওয়াক করে হলেও মুখের দুর্গন্ধ দূর করবেন, নইলে আপনি মানুষদের কষ্ট দিচ্ছেন এবং ফেরেশতাদের কষ্ট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতান ওয়া ইসমুম মুবিনা। যারা ঈমানদার নারী পুরুষদেরকে বিনা কারণে কষ্ট দেয়, বিনা কারণে কষ্ট, বড় ধরনের গুনাহে লিপ্ত রয়েছে তারা। এর অর্থ হচ্ছে আপনি দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবেন না, ওই জিনিসটা খাওয়া বন্ধ করে দেন। ওই জিনিসটা আসলেই হালাল নয়, শরীয়ত অনুমোদন করে না। কিছু মানুষ শুধুমাত্র নিজেরা সাদা খাওয়ার জন্য, জর্দা খাওয়ার জন্য এটাকে মাকরু নাম দিয়েছে। এটা আসলে হালাল নয়, এটা হারাম, এটা খাওয়া যাবে না। এর থেকে দূরে থাকুন। বিশ্বের তাবৎ মানুষ লেখা, তাদের ডাক্তাররা লেখে এইটা মৃত্যু ঘটায়, তারপর আপনি খাচ্ছেন, আপনি নিজের গায়ের জোরে খাচ্ছেন, অথবা নিজে মনে করছেন বিশাল কিছু করছেন। সুখ টান যে টান দিচ্ছেন, সুখ টান সুখের নয়, এটা বিষাদের হবে আপনার জীবনের। আপনি বুঝতে পারবেন যখন অসুস্থ হবে, যখন ক্যান্সার হবে, ফুসফুসের রোগ হবে, তখন আপনি বুঝতে পারেন যে সুখ নয় এটা আপনার। এটা দ্বারা নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, অন্যকেও ক্ষতিগ্রস্ত করেন, নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেন, সন্তান সন্ততি ক্ষতিগ্রস্ত করেন। আমার কথা নয়, ডাক্তার মাত্রই সেটা বলে। এর অর্থ হচ্ছে এই জিনিসটা খাওয়া থেকে দূরে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। পেঁয়াজ হালাল জিনিস, তারপর রাসূল নিষেধ করেছেন। কেন? এর দুর্গন্ধ মানুষকে ছড়াচ্ছে। কুররাস হারাম জিনিস, হালাল জিনিস হারাম নয়, তারপর রাসূল বলছেন তোমরা খাও, আমি খাবো না, এর গন্ধ আমি সহ্য করতে পারি না, ফেরেশতারা আমার কাছে আসে, ফেরেশতাদের কষ্ট দিতে পারি না। আপনি চিন্তা করবেন আপনার সাথে ফেরেশতারা রয়েছে, এই ফেরেশতারা বিশেষ ও মুহূর্ত ছাড়া কখনো তারা আপনাকে ছেড়ে যায় না, আপনি তাদেরকে কষ্ট দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার দিনে তিনি দেখলেন কিছু মানুষের দাঁতে বড় বড় উঁচু হয়ে ময়লা জমে আছে। তিনি বললেন যে তোমাদের কি হলো, তোমরা কি সপ্তাহে একদিনও দাঁত মাজবে না? তোমাদের কি হলো, ময়লা নিয়ে চলে আসো, তোমাদের কি হলো, তোমরা দুর্গন্ধ নিয়ে চলে আসো, দুর্গন্ধ নিয়ে আসো, পাশের লোকদের কষ্ট দেওয়া হয়। এই জন্য শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুসলু ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেকটি মুহতালিম অর্থাৎ বিবেকবান প্রত্যেকটি মানুষের উপরেই গোসলের জুমার দিনে গোসল করাটা হচ্ছে বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা করেছেন। এর অর্থ হচ্ছে আপনি গোসল করে অন্যদিন করেন, জুমার দিনে স্পেশাল একটা গোসলটা সেটাকে বাদ দিবেন না। কারণ আপনাকে পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসতে হবে, আল্লাহর ঘরে আসতে হবে আপনাকে সুন্দর হয়ে। দুনিয়ার বুকে যদি আপনার উপরস্থ কোনো লোক আসে, আপনি কিন্তু ঠিকই সুন্দর এটা লাগায় ওইটা লাগান, তিনবার জিজ্ঞাসা করেন আমার কেমন দেখাচ্ছে, আমার কি লাগছে, ওরকম দেখতেছেন কেন? আপনি মসজিদে আসে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন, আপনার সৌন্দর্য হওয়া দেখার মতো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকটি মসজিদে যখন আসবে তোমাদের সৌন্দর্য বর্ধক কাপড় নিয়ে তোমার মসজিদে আসবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কাপড় নিয়ে মসজিদে আসতে বলেছেন, এবং তিনি নিষেধ করেছেন সিয়াবুল বাজলা, খেতে খামারে কাজ করে তা নিয়েই মসজিদে চলে আসতে নিষেধ করেছেন। যদি তার কাপড় থাকে, যদি কাপড় না থাকে সেটা আলাদা কথা, কাপড় থাকলে ভালো কাপড় পরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এক লোককে পচা কাপড় নিয়ে মসজিদে চলে আসছে। তিনি বলেন তুমি কি অভাবী? বলে না, আমাকে আল্লাহ তাআলা সব রকমের কাপড় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহ তাআলা চায় ঈমানদার তার আল্লাহর নেয়ামত যে আল্লাহ তার উপর দিয়েছেন তার প্রকাশ দেখতে চায়, যে সুন্দর কাপড় পরে এসেছে। মসজিদে আসার সময় সেরকম আপনার উচিত হবে সুন্দর কাপড়, আল্লাহর সামনে আসছেন আপনি সুন্দর কাপড় পরে আসবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সালাতে দাঁড়ায় তখন সে যেন সে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তার দিকে আরশের উপর থেকে তাকিয়ে থাকেন। আমাদের এই ঝিনাইদহের এলাকার মানুষের একটা বিশ্বাস আছে তারা আল্লাহর পায়ে সিজদা করে। এরকম কথা বলে তার ঈমান থাকবে না, কারণ এটা মিথ্যা কথা এবং এটা বাজে কথা, এর কোনো দলিল নেই, এটা বেহুদা কথা। রব্বুল আলামিন তার আরশের উপরে, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে যারা ফেলবে তারা ঈমানদার নয়, কোনোদিন ঈমানদার হতে পারে না। এখনো আমরা হিন্দুয়ানি বিশ্বাস থেকে বের হইতে পারিনি। আমরা বিশ্বাস রয়ে গেছে এখনো যে স্রষ্টা এবং সৃষ্টি একসাথে বাস করে। নাউযুবিল্লাহ। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যখন সৃষ্টি তখনও স্রষ্টা তখনও থাকবেন যখন সৃষ্টি থাকবে না, অর্থাৎ তার সৃষ্টির বাইরে তিনি তার বাইরে তিনি সত্তার বাইরে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টির ভিতরে তিনি আপনার তার পায়ে সিজদা করতেছেন, এই জাতীয় বাজে শিরকি আকীদা ও বিশ্বাস লালন করা ইসলাম শরীয়ত অনুমোদন করে না। সুতরাং শাক করতে যাবেন না, মসজিদে বরাবর সাউত করতে পারবেন না, এমন আওয়াজ দিতে পারবেন না যে আওয়াজের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, চিৎকার চেঁচামেচি করতে পারবেন না। অনেকে আছে কিছু হলেই জোরে জোরে কথা বলতে থাকেন, খুব আস্তে কথা বলতে হবে। আপনি মসজিদে নববীতে গিয়েছেন কিনা কখনো, যে দেখবেন যে তারা কত আস্তে কথা বলছে, খুব ধীরে কথা বলছে, চিৎকার কেউ করে না। কেউ চিৎকার করে তার দিকে কেউ তাকায় যে এই লোক বোধহয় বাইরে থেকে আসছে।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন মসজিদে চিৎকার করছে, মসজিদ নববীতে। তিনি বললেন লোক দুইটাকে ধরে নিয়ে আসো, যে দুইটা চিৎকার করছে। এনে নেওয়ার পর তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি তয়েফ, অর্থাৎ তয়েফ অনেক দূরে মদিনা থেকে। তিনি বললেন যে হ্যাঁ, তোমাদের জন্য এরকম হওয়া স্বাভাবিক। আমি তো চিন্তা করেছি মদিনার মানুষ তো এরকম করতে পারে না, মসজিদে চিৎকার চেঁচামেচি করে এটা হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন মসজিদে চিৎকার চেঁচামেচির জায়গা নয়। এখানে উচ্চ স্বর হবে শুধু কোরআন দিয়ে, উচ্চ স্বর হবে আল্লাহর বিধান নিয়ে, আল্লাহ তাআলার কথা নিয়ে এখানে উচ্চ কথা হবে। এখানে মানুষের কোনো কথা দিয়ে চিৎকার চেঁচামেচি করা ইসলাম অনুমোদন করে না। এর অর্থ হচ্ছে এই মসজিদগুলোকে যত রকমের ভালো কাজ দিয়ে আপনি সেটাকে আবাদ করে তুলবেন, যত খারাপ কাজ আছে তা থেকে এই মসজিদগুলোকে আপনি দূরে সরিয়ে রাখবেন। এই মসজিদগুলো থেকে শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীনের কথা বের হবে, আল্লাহ তাআলার এই মসজিদগুলোতে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জিনিসগুলো আপনি শুধুমাত্র শুনতে পাবেন। এটাই আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছ থেকে চায়। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।